Hey, hello, sub guys. I am Aisif Sheikh and welcome to my brand new video. আশা করি আজকে ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা হয়তো এখন বুঝেই গিয়েছেন আজকের এই ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। ইয়াপ গাইজ, আজকের এই ভিডিওতে আমি আমার ফ্রেন্ডের সাথে ঘুরতে যাচ্ছি আর কি আমাদের এলাকার আশপাশ দিয়ে আমরা আজকে ঘোরাফেরা করব। বেশি দূরে যাব না কারণ আমরা সবাই রোজা আজকে, আর ইফতারির টাইম হয়ে গেলে পরে বেশি দূর গেলে আমরা বাসায় ব্যাক করতে পারবো না। ইফতারি আজকে প্রথম রোজা আর কি আমরা এখন ঘুরতে বেরোয়েছি, প্রথম রোজার ভিডিও এইটা, বাট আমি আপলোড করতেছি এটা চতুর্থতম রোজা। এইটা নিয়ে কেউ কিছু মনে করেন না, কারণ রোজা রেখে এইভাবে ভিডিও বানানো বা ভিডিও এডিট করা একটা খুব একটা প্যারাদায়ক একটা জিনিস। এর জন্য একদিন পর পর ভিডিও আপলোড করার টাইম নিয়েছি আমি এখন, আর আপনাদের কমিউনিটি ট্যাবে পোস্ট করে আমি জানিয়ে দিয়েছি এখন থেকে প্রতি একদিন পর পর আজকে থেকে ভিডিও আপলোড হবে। আর আশা করি সবাই আগের মতোই সাপোর্ট করবেন। আশা করছি ভিডিওটা শেষ অবধি সবাই দেখবেন। তো গাইজ চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। গাইজ আমরা এখন ঘুরতে বের হয়েছি বিকালের সময়টা আর কি। সকালবেলা আমি ঘুম থেকে অনেক লেট করে উঠছি, আজকে 12টা না 1টার দিকে ঘুম থেকে উঠি, এরপর গোসল করে একটু রেস্ট নিই। এখন হয়তো সময় ঘড়ির কাঁটা প্রায় 4:30 বাজে, আর এখন আমরা ঘুরতে বের হয়েছি। আমরা নিজেরাও জানি না আজকে আমরা কোথায় ঘুরবো। আমরা ডিসিশন নিয়েছি আমরা আর কি আননোন জায়গা দিয়ে রাইড করবো, বাট এইখান দিয়ে আমরা আগেও এসেছি আর কি এই জায়গা দিয়া। কিন্তু আজকে আমাদের চিন্তা ভাবনা যে আমরা সবসময় খোলামেলা জায়গা দিয়ে একটু রাইড করার চেষ্টা করবো। আজকে আমরা আর কি প্রাকৃতিক যে দৃশ্যগুলো আর কি সেগুলো উপভোগ করার চেষ্টা করব। আর এই জায়গার নাম হলাম কৈলাস, আর এইখানে আমরা ভিতরের রাস্তা দিয়ে যাচ্ছি অনেক আর কি। রাস্তাটা একটু খারাপ হইলো, কিন্তু এখানে যে বাম পাশে যে নদীর যে একটা ভিউ, এটা খুবই ভালো লাগে। আর রোজা রেখে এরকম খোলামেলা জায়গা দিয়ে বাইক রাইড করতে আমার তো খুবই ভালো লাগছিল। আর বাম পাশে সবসময় নদীর ফিলটা নিতে গেলে ওইটা আরও অনেক বেশি ভালো লাগতেছিল। আপনারা যদি সামনাসামনি দেখতেন তাহলে অনেক বেশি ফিল পাইতেন এটার। আর এই নদীটা অনেকটাই বড় আর কি। আপনারা রূপনগরের আশেপাশে যারা থাকেন বা ধামরাইয়ের ভিতরে থাকেন তারা অবশ্যই কৈলাস চিনবেন। আর এইখান দিয়ে রূপনগরও যাওয়া যায়। আমরা এইখান দিয়ে রাইড করতে থাকি অনেকক্ষণ। আর এইখানে এলাকাগুলো, ভিতরে এলাকাগুলো আর কি রাস্তাগুলো আর কি ইটের সোলিংয়ের যা রাস্তাগুলো হয় সেরকম একটা রাস্তা। আর এইখানে পরিবেশটা খুব সুন্দর না হলো আর কি, বাড়ির আশপাশ দিয়ে অনেক ময়লা থাকলেও কিন্তু এখানে রাস্তাগুলো ওই রকম আহামরি ভাঙা না। আমাদের বাসার সামনে যে রাস্তাটা যেরকম ভাঙা, এই রাস্তাটা তার থেকে শতগুণে ভালো। আর এই জায়গাটুকু আমার ভালো লাগে শুধু একমাত্র এই বাম পাশে নদীর জন্য। খুবই সুন্দর আর জায়গাটা খুবই আর কি ফিল করার মতো একটা জায়গা আর কি। খুবই ঠান্ডা, কোনো আর কি কোলাহল নাই এখানে। রূপনগরে সবসময় যেমন আর কি ক্রেজিনেস লেগেই থাকে আর কি, কাপল বা অনেক ছেলে মেয়েরা আর কি আসে আর কি ছাপড়িগিরি করে বাইক জোরে চালায়। এখানে ওই রকম কিছুই নেই, বাট এখানে যে নদীর ফিলটা এটা আমার কাছে খুবই সবসময় ভালো লাগে। আর আমরা এইখান দিয়ে বাইক রাইড করে সেই দিন তো সেই খুবই মজা পাচ্ছিলাম। আর এইখানেই আমাদের আসল মজাটা কাটছিল আর কি, আমাদের সময়টা এইখানেই কাটছিল আর কি। আমরা আস্তে আস্তে বাইক রাইড করতে গেতেছিলাম। আর এইখানে আমরা বাইক জোরে চালাইতে পারবো না, কারণ আশপাশে যে বাসাগুলো সেগুলো খুবই কাছে। হুটহাট করে কোনো বাচ্চারা দৌড় দিলেই আমাদের বাইকের তলে এসে পড়বে, সেজন্য আমরা বাইক খুবই আস্তে আস্তে রাইড করতেছিলাম। আর এইখানে ফিলটা দেখেন, পুরোটা চক কত সুন্দর দেখা যাচ্ছিল। আর এইখানে গাছপালার জন্য আমার ফ্রেন্ড বলতেছিল আমরা এখানে একটু দাঁড়ায় বসি বা দাঁড়াই, আমরা এখানে ছবি টবি তুলে। আমি বললে এইখানে দাঁড়াইলে মানুষ খারাপ বলবে, কারণ এইখানে ঝোড় জঙ্গল আর মানুষ খারাপ ভাববে, এটাই স্বাভাবিক। সেজন্য আমরা এখানে আর দাঁড়াই না, আমরা আস্তে আস্তে বাইক রাইড করতে থাকি। আর আজকে আমরা চিন্তা করেছি যতক্ষণ আমরা বাইক রাইড করব আস্তে আস্তে রাইড করব, যেন আমাদের সময়টা পাস হয়। আজকে আমরা বাইক জোরে চালানোর কোনো প্ল্যানই নেইনি, কারণ আমরা বাইক যত জোরে চালাবো অত তাড়াতাড়ি আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাবো, আবার বাসায় ব্যাক করতে মন চাবে। সেজন্য বাইকটা আস্তে আস্তে রাইড করতেছিলাম যেন আমাদের সময়টা পাস হয়। আর এইখানে যে দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর কি। এই এলাকাটা আমার তো খুবই ভালো লাগে, এই কৈলাস এলাকাটা। আপনারা যারা রূপনগরের আশেপাশে আছেন বা ধামরাই আছেন তারা অবশ্যই এই কৈলাস এলাকাটাকে চিনবে। আর আমরা এইখান দিয়ে ঘুরতে প্রায় এইখান দিয়ে আমাদের বের হয়ে যাওয়ার আর কি রাস্তাটা চলে আসে আর কি। আমরা এখন এই রাস্তায় উঠে যাব সামনে গেলে আর একটু গেলেই। আর এইখানে তখনই আমার ফ্রেন্ড বলতেছিল আমরা এত দূর হয়তো ঘুরতে এসেই পড়েছি, তাহলে চলো রূপনগর থেকে ঘুরে আসি। বাট এখানে হুট করে ওর বাইক থেকে একটা শব্দ দেয় যে পিসের মার্কেট আছে ওইটা একটু ভাঙা, ওইখান থেকে একটু শব্দ দেয়। সেজন্য আমরা এখানে আবার একটু দাঁড়ানোর পর ওরে বলি যে আগের ভাঙা ওইটা থেকে শব্দ আসে। এরপর ও আবার গাড়িটি স্টার্ট করে পরে আমি ওর পিছে যাই। এরপর আমাকে যেটা বললাম যে আমাকে বলে এই পর্যন্ত যেহেতু এসেই পড়েছি, টাইম এখন অনেক আছে ইফতারির আগ অব্দি, তাহলে চলো রূপনগর থেকে ঘুরে আসি। এরপর আমরা রূপনগরের রাস্তায় উঠি, এরপর রূপনগরের দিকে আমরা ঘুরতে যাই। আর এইখানে ওর পিছে কোনো প্লিয়ন নাই, বাট আমার পিছে আমার আরেকটা ফ্রেন্ড আছে, কারণ ও যখনই আমাদের ভেতরে 3জন থাকে, বাইক 2টা থাকে, তখন সবসময় পিলিয়নটা এসে আমার পিছে বসবে। কারণ কি আমার ফ্রেন্ড আর কি পিলিয়ন নিয়ে বাইক রাইড করা
পছন্দ করে না আর কি। ওর একা একাই নাকি বাইক রাইড করতে সব থেকে বেশি ভালো লাগে। আর এইখানে আমার পিছে যে আমার ফ্রেন্ড ছিল ও আর কি টমেটোর কথা বলতেছিল, আমি ওকে জিজ্ঞাসা করতেছিলাম টমেটোর বাংলা কি ইংলিশ কি এইগুলা। আর ও বলতেছিল আমি জানতাম না যে টমেটোর বাংলা আর কি কি একটা যেন বলছিল, আমি জানতাম কি টমেটো ইংলিশও টমেটো বাংলাও টমেটো। এইটা নিয়ে আমরা আর কি হাসাহাসি করছিলাম। আর এইখান দিয়ে এই যে সামনে যে রাস্তা, এই রাস্তার বাম দিক দিয়ে গেলেই আর কি সামনে রূপনগর, আর ডান দিক দিয়ে আমাদের বাসার দিকে যাওয়া যায়। আর এইখানে আমরা অলরেডি এই রাস্তায় উঠে পড়ি আর আমরা রূপনগর গিয়ে একটু আড্ডা দেই, তখন আর যাওয়ার আর এইখান থেকে ভিডিও করি না। এরপর আমরা যখন রূপনগরতে ব্যাক করতেছিলাম তখন আপনাদের সাথে আবারও ক্যামেরাটা চালু করি। আর এইখানে আজকে বিশ্বাসটা করবেন না, রোজা হিসাবে একটা মানুষকেও দেখা যাচ্ছিল না, সবাই মনে হয় অনেক ভদ্র হয়ে গেছে। আমরা এইটা নিয়ে মজা করবো না, কারণ রোজা রমজান আসে মানুষকে পরিবর্তন করার জন্য, কিন্তু আজকে রূপনগরে একটা মানুষও দেখা যাচ্ছিল না। আর ছেলে মেয়ে তো দূরের কথা, কেউ প্রেম আর কি করতে আসেনি আজকে। এইটা দেখে আমি আর কি আমি যতদিন ধরে আর কি রূপনগর আসি, আপনারা হয়তো জানেন না আমি যে প্রতিদিন একবার হলো রূপনগর আইসা বইসা আড্ডা দিয়ে, আমার একটা ফেভারিট একটা প্লেস আছে এইখানে, ওইখানে আইসা আমি আমার ফ্রেন্ডরা প্রতিদিনই আইসা আড্ডা দিয়ে আমাদের কাজটা শেষ করে। আর এই প্রথমেই আমি হয়তো দেখলাম যে রূপনগর এতটা ফাঁকা আর এইখানে কোনো মেয়ের সাথে কোনো ছেলে নাই। আমি ওই দিনই মনে হয় কোনো ফার্স্ট টাইম দেখেছিলাম, যদি আমি সকাল 6টার দিকেও যাই তাও হয়তো ছেলে মেয়ে দেখা যাবে একটা হইলো, কিন্তু রূপনগরে এই প্রথম রোজায় আমি একটা ছেলে মেয়ে বা একটা কাউকেই দেখতে পাইনি। দু একজন আছে যারা শুধু ছেলে, কিন্তু কোনো মেয়েকে আমি রূপনগর আসার পর দেখিই নাই আজকে। এটা নিয়ে আমি খুবই আজকে খুশি, কারণ আমার সামনে যখনই ছেলে মেয়ে একসাথে পড়ে আমরা আর কি ফাইজলামি করি আর কি, বাইক রাইড করা অবস্থায় তখনই ওদের আর কি ফাইজলামি টুকটাক ফাইজলামি করে পর আমরা চলে যাই আর কি কাউকে দেখলে এইভাবে আর কি। আর আজকে যে 4 রোজা, আজকেও কিন্তু আমি আর কি রূপনগর গিয়েছিলাম আমার ফ্রেন্ডের সাথে। আর আজকে দেখি আজকে আর কি মোটামুটি তাও ছেলে মেয়ে আসে রূপনগরে, 2-1 জন ঘুরতে ঘুরতে আসছে, ওদের সাথে একটু ফাইজলামি করছি রানিং অবস্থায়। পরে আইসা পড়ে আমি আমার বাসায় ফ্রেন্ড। আর আজকের এই ভিডিওটা অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে, আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আজকের এই ভিডিওটা আর বড় করতে চাই না, আশা করি পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ গাইস, সি ইউ সুন।